তৃণমূল বিধায়কদের বাড়িতে নগদ না রাখার নির্দেশ ভাইপোর পিএর দাবি শুভেন্দুর। ঝাড়খণ্ড থেকে কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ধীরজ প্রসাদ সাহুর বাংলো থেকে নগদ উদ্ধারের পর সকলকে সতর্ক করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এমনই অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী। কালো টাকা ইস্যুতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা শুভেন্দু অধিকারীর। কংগ্রেসের রাজ্যসভার সাংসদের বাংলো থেকে ৩৫০ কোটির বেশি নগদ বাজেয়াপ্ত করেছে আয়কর দপ্তর। অভিযান এখনও জারি। এর প্রভাব নাকি ইতিমধ্যে প্রতিবেশী রাজ্য পশ্চিমবঙ্গেও পড়েছে, এমনটাই দাবি বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তিনি অভিযোগ করলেন, তৃণমূলের বিধায়কদের ফোন করে বাড়িতে মোটা অঙ্কের নগদ না রাখার পরামর্শ দেওয়া হচ্ছে, আর সেটা দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক। মঙ্গলবার শিলিগুড়িতে বিজেপির তরফে একটি বাণিজ্য বৈঠকে আয়োজন করা হয়েছে। সেখানে অংশ নিতে উত্তরবঙ্গে গিয়েছেন শুভেন্দু। তার আগে বিরোধী দলনেতা বলেন, ওদের সব ঘেঁটে যাওয়ার পর এখন আর কিছু করার নেই। এমন সব দুর্নীতি সামনে আসার পর লোকসভা ভোটে ওরা আর মানুষের সমর্থন পাবে না। মূলত কংগ্রেস সাংসদ ধীরজ প্রসাদ সাহুর গোপন ডেরা থেকে প্রায় ৩৫০ কোটির বেশি নগদ এবং ২-১টি গাড়ি উদ্ধারের ঘটনা নিয়েই এই মন্তব্য করেন শুভেন্দু। আর সেই সূত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও নিশানা করেন বিরোধী দলনেতা। তিনি বলেন, ঝাড়খণ্ডের সাংসদের কালো টাকা বেরোনোর পর এখন তৃণমূলের বিধায়কদের কাছে ফোন আসছে। কয়লা ভাইপোর পিএ সব তৃণমূল বিধায়কদের ফোন করে বলছে বাড়িতে টাকা রাখতে না। আমার কাছে কয়েকজনের ফোন এসেছিল, শুভেন্দুর দাবি। তৃণমূলে এখনও হাতে গোনা কয়েকজন সত্য বিধায়ক রয়েছেন, যাঁরা তাঁর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন। তাঁদের কয়েকজনই বিরোধী দলনেতাকে ফোনে এই খবর দিয়েছেন। সেই হাতে গোনা বিধায়করা কী জবাব দিয়েছেন তাও শুভেন্দু এদিন জানান। তিনি বলেন, ওনার তার পাল্টা জবাবও দিয়েছেন। বলেছেন, আপনারা নিজেদের টাকা সামলান, আমরা আপনার মতো টাকা কামাতে পারিনি, তাই আমাদের নিয়ে ভাবতে হবে না। অন্যদিকে আজই উত্তরবঙ্গ সফর শেষ করে কলকাতা ফিরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সেই সফর নিয়ে শুভেন্দুর দাবি, মমতা উত্তরবঙ্গে যান দুটি কারণে। প্রথম কারণ ঘুরতে, আর দ্বিতীয় কারণ ভোটের আগে উত্তরবঙ্গের মানুষকে